নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। ভেজিটেবিল চপ আমাদের সকলেরই খুব প্রিয় একটি স্ন্যাক্স। দোকান থেকে আমরা প্রায়ই এই ভেজিটেবিল চপ কিনে এনে খাই। আজ আমি এই রেসিপিটি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে। যারা আমিষ খান না তারা সহজেই এই ভেজিটেবিল চপ বাড়িতে তৈরি করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। ওয়েলকাম টু মাই ডেলি কিচেন। ভেজিটেবিল চপ তৈরি করার জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি ওভেনে একটি তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা এবং কয়েক টুকরো দারচিনি। এই সমস্ত উপকরণগুলিকে আমি খুব হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু এই মশলা তেতো হয়ে যায়। এবার একটি অন্য জায়গায় ঢেলে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। চলে এসেছি পরের স্টেজে। আমি এখানে 3টি বিট এবং 3টি গাজর নিয়েছি। বিট এবং গাজরের খোলা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে একদম মিহি করে কুড়ে নেব। দেখুন, বিট আর গাজর আমি একদম মিহি করে কুড়ে নিয়েছি। অন্যদিকে আমি ওভেনে একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি চপের পুরটি সর্ষের তেলেই তৈরি করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব 1 মুঠো বাদাম। বাদাম খুব হালকা করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট এবং গাজর। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাই করে রাখতে হবে। বিট এবং গাজর ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না গায়ের জল শুকনো শুকনো হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ। লবণ এবং হলুদ বিট গাজর কোড়ানোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এই পর্যায়ে হাইতে রাখতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে আমি চাপা দিয়ে রান্না হতে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি চলে এসেছি দুটো বড় সেদ্ধ আলু নিয়ে। সেদ্ধ করে রাখা আলু আমি একটা গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নেব। দেখুন, আমার আলু গ্রেট করা কমপ্লিট। আমি আবারও চলে এসেছি 10 মিনিট পর। দেখুন, বিট এবং গাজর সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা মিহি করে কুড়ে রাখা ছিল তাই সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাইতে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য মিষ্টি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। যেহেতু এটি নিরামিষ একটি রেসিপি তাই আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু। পুরের সাথে আলু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, পুর কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 চা চামচ ময়দা। ময়দার সাথে আবারও পুরটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এরপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবং ভেজে রাখা মশলা। বাদাম এবং মশলার সাথে পুরকে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পারছেন পুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, গা থেকে জল পুরোই শুকিয়ে গেছে। এইবার আমি পুর একটি অন্য জায়গায় তুলে নেব। পুর ঠান্ডা হতে দেব 30 মিনিটের জন্য। অন্যদিকে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা, সামান্য নুন ও জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার চলে এসেছি মেন প্রসেসে। ঠান্ডা হয়ে যাওয়া পুর থেকে আমি কিছুটা পুর নিয়ে নিয়েছি। হাতের তালুতে চেপে চেপে আমি ভেজিটেবল চপের আকারে একটি করে চপ গড়ে নিয়েছি। সেটিকে শুকনো ময়দার গুঁড়ির ওপর দিয়ে কোট করে নিয়েছি। এবার এটিকে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার গোলায় ডুবিয়ে নেব। তারপর সেটিকে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। আপনারা চাইলে এটাকে ডবল কোটও করতে পারেন, কিন্তু আমি এখানে সিঙ্গেল কোটই করলাম। এইভাবে আমি সবকটি ভেজিটেবল চপ গড়ে নেব। যারা আমিষ খান তারা এই কর্নফ্লাওয়ারের গোলার পরিবর্তে ডিমের গোলা ব্যবহার করতে পারেন। দেখুন আমি সবকটি ভেজিটেবল চপ গড়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে আমি সমস্ত ভেজিটেবল চপ তেলের মধ্যে দিয়ে দেব। চপ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ছেঁকে চপগুলো তুলে নিয়েছি। দেখুন এইভাবে একে একে সমস্ত চপ আমার ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।